বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, কমপ্লিট তো শাটডাউন, এই কর্মসূচির বিষয়ে কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা? রওশন, একটু জানিয়ে রাখি যে গত 4 দিন ধরেই অচল অবস্থা বিরাজ করছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং আজকে দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের কমপ্লিট শাটডাউন যে কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীরা আসছেন, আসলে কোনো ধরনের ক্লাস কিংবা পরীক্ষাই কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে না, যার কারণে বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু শুনশান নীরবতা বলা চলে। এবং একটু জানিয়ে রাখি যে শিক্ষকরা বলছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি বৈষম্য আসলে সৃষ্টি হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যে পদোন্নতি, শিক্ষক নিয়োগ কার্যক্রম সবগুলোই ঠিকঠাক মতো চললেও বরিশাল বিশ্ববিদ্যালয় গত 2 বছর ধরে কোনো ধরনের শিক্ষক নিয়োগ কার্যক্রম কিংবা পদোন্নতির কোনো কার্যক্রম কিন্তু চলমান থাকছে না, যার কারণে কিন্তু তারা ভোগান্তিতে পড়ছেন। 2015 সালের বিধিমালা অনুযায়ী শিক্ষকদের পদোন্নতি এবং শিক্ষক সংকট নিরসনের দাবিতেই কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করছেন এবং কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন যারা শিক্ষক রয়েছেন তারা। এবং এর ফলে কিন্তু ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম এখানে বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে সেশন জট যেটি রয়েছে সেটির সংখ্যা কিন্তু করছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা। ক্যাম্পাসে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতির কথা যদি বলি তাহলে তা নেই বললেই চলে এবং ক্লাসরুম এই মুহূর্তে যেটি দেখছেন একদমই ফাঁকা রয়েছে। এরকম অবস্থা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবগুলো ক্লাসরুমের। এবং শিক্ষকরা যেটি বলছেন যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রমোশন পাচ্ছে, নিয়োগ পাচ্ছে, অথচ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থাকার কথা ছিল 400-র বেশি, কিন্তু আছে মাত্র 210 জন। এক্ষেত্রে ক্লাস নেওয়ার ক্ষেত্রেও তাদের কিন্তু কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় এবং বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগ 2-3 জন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে, যেখানে 14 থেকে 15 জন শিক্ষকের থাকার কথা ছিল। এ কারণে দেখা যাচ্ছে একজন শিক্ষককেই 6 থেকে 7টি ক্লাস নিতে হচ্ছে। বিভিন্ন ধরনের চাপ তাদের উপর কিন্তু পড়ছে। এবং আরও জানিয়েছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে আইনে রয়েছে, বিশ্ববিদ্যালয় সংসদে যে আইন পাশ করা হয়েছে, এখানে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের বিধান পাশ করেছে 2015 সালে। তবে কোনো বিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে যে বিধান যেখানে পাশ করেছে সেখানে পরিবর্তন করতে হবে, এমনটিও শিক্ষকরা দাবি করছেন। এবং উপাচার্যের সাথে আমরা কথা বলেছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি বলছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরকার 2021 সালে পদোন্নতির ন্যূনতম যোগ্যতা নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালার নির্দেশিকার আলোকে নীতিমালা ও সংবিধি প্রণয়ন করতে হবে, এমনটি ইউজিসি থেকে কিন্তু বলা হয়েছে এবং চিঠিও পাঠানো হয়েছে এবং সে আলোকেই তিনি কাজ করবেন, এমনটিও তিনি জানিয়েছেন। এর আগে যদি বলি যে রোববার দাবি আদায়ের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক কিন্তু সন্ধ্যা 7টার সময় এখানে অনশন শুরু করেছেন এবং তারপরে তিনি পরদিন রাতের দিকে কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর দিন অর্থাৎ মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু কর্মবিরতির ডাক দেন এবং আজ বুধবার এবং আজকে বৃহস্পতিবার 2 দিন ধরেই কিন্তু এই কমপ্লিট শাটডাউন যে কার্যক্রম চলছে এবং শিক্ষকরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে কিংবা তাদের যে বাস্তবায়ন সেটি না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই যে তাদের কমপ্লিট শাটডাউন সেখানে তারা থাকবেন এবং রয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে এই যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি আসলে দেওয়া হয়েছে এতে আসলে তারা কিছুটা বিপাকে পড়ছে এবং বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে নানা আন্দোলনের কারণে কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করা হয়, যার কারণে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েন, তাদের পরীক্ষা সঠিক সময় কিন্তু পরিচালিত হয় না। এক্ষেত্রে তারা বলছেন যে সঠিক সমাধানের মাধ্যমে এটি দ্রুত সমাধান করা হোক। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন অমিত হাসান।